প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তার ষষ্ঠ বৃহত্তম বাজার ব্রাজিলে বেশ কিছুদিন ধরেই নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, যার জেরে দেশটির সুপ্রিম কোর্টের আদেশে দেশটিতে বেশ কিছুদিন এক্স অকার্যকর অবস্থায় ছিল। পরবর্তীতে জরিমানা প্রদান ও আইনি প্রতিনিধির নাম প্রকাশ করার শর্তে দেশটির সুপ্রিম কোর্ট পুনরায় এক্স উন্মুক্ত করার কথা জানায়। সপ্তাহের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানায় তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টের আদেশ মেনে অপতথ্য প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নিয়েছে। আর ব্রাজিলের সুপ্রিম কোর্ট শুক্রবার বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সকে আদালতের নথি অনুসারে দেশে তার পরিষেবা পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার আগে তাদের বকেয়া জরিমানা $3.4 মিলিয়ন সহ নতুন জরিমানা $1.8 মিলিয়ন মিলিয়ে মোট $5 মিলিয়ন বেশি দিতে হবে। সুপ্রিম কোর্ট আরও জানায়, এক্স চাইলে দেশটিতে স্থগিত থাকা স্টার লিংকের অ্যাকাউন্ট থেকে এই জরিমানার অর্থ প্রেরণ করতে পারবে, তবে তার আগে অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে তাদের করা আপিল তুলে নিতে হবে। স্পেসএক্সের সিইও ইলন মাস্ক গত রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে বলেছেন, স্পেসএক্স আগামী 2 বছরের মধ্যে মঙ্গলে প্রায় 5টি নভোচারীবিহীন নভোযান পাঠানোর পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, নভোচারীবিহীন নভোযানের ফ্লাইটের সাফল্যের উপর নির্ভর করবে প্রথম নভোচারীযুক্ত নভোযানের অভিযাত্রা। ত্রুটিবিহীন মেশিনগুলো নিরাপদে অবতরণ করলে 4 বছরের মধ্যে ক্রুড মিশন চালু করা হবে। তবে উদ্ভূত চ্যালেঞ্জ বিবেচনা করে ক্রুড মিশনগুলি আরও 2 বছর স্থগিত করা হবে। গত জুন মাসে স্পেসএক্সের একটি স্টারশিপ রকেট মহাকাশ থেকে ফেরার পথে হাইপারসোনিক প্রত্যাবর্তন থেকে বেঁচে যায় এবং ভারত মহাসাগরে একটি যুগান্তকারী অবতরণ সক্ষমতা অর্জন করে। আর রকেটের চতুর্থ চেষ্টায় বিশ্বজুড়ে একটি সম্পূর্ণ পরীক্ষামূলক মিশন সম্পূর্ণ করে। যদিও ইতোপূর্বে তিনি বলেছিলেন তার নভোচারীবিহীন নভোযান পাঠানোর পরিকল্পনা ছিল পরবর্তী 5 বছরের মধ্যে এবং নভোচারীযুক্ত নভোযানের ক্ষেত্রে 7 বছরের মধ্যে। মালয়েশিয়া একটি জাতীয় ক্লাউড নীতি তৈরি করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারকে উৎসাহিত করার জন্য নীতি প্রণয়নের পরিকল্পনা করছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত মঙ্গলবার দেশটিতে গুগলের নতুন $2 বিলিয়ন ডেটা সেন্টার এবং ক্লাউড সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন। এমন সময়েই ঘোষণাটি এলো যখন গত 1 বছরে বৈশ্বিক প্রথম সারির প্রযুক্তি সংস্থাগুলো দেশটিতে বিনিয়োগ করছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটি বিনিয়োগকারীদের তাদের ক্লাউড এবং এআই পরিষেবাগুলির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করতে চায়। মালয়েশিয়ার ন্যাশনাল ক্লাউড পলিসি যে 4টি মূল ক্ষেত্রে ফোকাস করবে সেগুলো হলো পাবলিক সার্ভিস উদ্ভাবন এবং দক্ষতা, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং বৃদ্ধি, ব্যবহারকারীর আস্থা ও ডেটা নিরাপত্তার জোরদার করা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন। মালয়েশিয়ার সরকার আগামী 12 মাসের মধ্যে নৈতিক ও টেকসই এআই নিশ্চিতের জন্য একটি 5 বছরের প্রযুক্তি কর্মপরিকল্পনা তৈরির পাশাপাশি একটি নিয়ন্ত্রক কাঠামো সহ উদ্যোগগুলির সমন্বয়ের জন্য সরকার একটি জাতীয় এআই অফিসও স্থাপন করবে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, তাদের লক্ষ্য মালয়েশিয়াকে জেনারেটিভ এআই এবং কেন্দ্র হিসেবে উপস্থাপন করা এবং প্রযুক্তি অংশীদারদের বিনিয়োগ রক্ষায় একটি শক্তিশালী এবং সুরক্ষিত ডিজিটাল অবকাঠামো তৈরি করা। গত মঙ্গলবার মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে তারা ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে বিনিয়োগ আরও বাড়াবে, যার মধ্যে রয়েছে মেটার নতুন পূর্ণ মিক্সড রিয়েলিটি হেডসেট কোয়েস্ট 3S, যা 2025 সাল থেকে উৎপাদনে যাবে। নিউ ইয়র্কে ভিয়েতনামের প্রেসিডেন্ট টু লামের সাথে দেখা করার মাত্র 1 সপ্তাহ পর মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের ভিয়েতনাম সফরের সময় এই ঘোষণা আসে। মেটা আরও জানিয়েছে শীঘ্রই তারা ভিয়েতনামে মেটা এআই পরীক্ষামূলকভাবে শুরু করবে। গত জুন মাসে দেশটিতে পরীক্ষামূলকভাবে মেসেঞ্জারের জন্য বিজনেস এআই চালু করে, যা এই বছরের শেষ নাগাদ সম্পূর্ণরূপে চালু হবে।